শ্রীমদ্ ভগবদ্ গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। জং জং বাপি শরণ ভবং তজ্জন্তে কালে বরং তং তমে বৈতি কৌন্তেয় সদা তদ্ভব ভাবিতা। হে কৌন্তেয়, মানুষ মৃত্যুকালে যে যে ভাব স্মরণ করতে করতে দেহত্যাগ করেন, সেই ভাবই তিনি প্রাপ্ত হন, কারণ তিনি সর্বদা সেইভাবেই ভাবিত থাকেন। তস্মাৎ সর্বেষু কালেষু মামানুস্মর যুদ্ধ চ মজ্জার্পিত মনোবুদ্ধির মামে বৈসংশয়ং। অতএব হে অর্জুন, তুমি নিরন্তর আমাকে স্মরণ করো এবং যুদ্ধও করো। আমাতে মন ও বুদ্ধি সমর্পণ করলে তুমি আমাকেই লাভ করবে, এতে কোনো সন্দেহ নেই। অভ্যাস যোগ যুক্তেন চেতসা নান্যগামিনা পরমং পুরুষং দিব্যং জাতি পার্থানুচিন্তায়ন। হে পার্থ, পরমেশ্বরের ধ্যানে অভ্যাসরূপ যোগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে নিরন্তর চিন্তামগ্ন পুরুষ জ্যোতির্ময় পরম দিব্য পুরুষকে অর্থাৎ পরমেশ্বরকেই লাভ করেন। কবিং পুরাণ মনুষ্যাসী তার মনোরণীয়ং সমনুস্বরেত য সর্বস ধাত্তারম চিন্তারূপ মাদিত্যবর্ণং তামস পরস্তাৎ। যিনি সর্বজ্ঞ, সনাতন, বিশ্বনিয়ন্তা এবং সূক্ষ্মাতি সূক্ষ্ম, সকলের ধারণ পোষণকারী, অচিন্ত স্বরূপ, সূর্যের ন্যায় সপ্রকাশ এবং অবিদ্যার অতীত শুদ্ধ সচ্চিদানন্দ ঘন পরমেশ্বরকে স্মরণ করেন। প্রয়াণকালে মানুষ চলেন ভক্তা যুক্ত যোগ বলেন চৈব ধ্রুবর মধ্যে প্রাণমাবেশ্য সাম্যক সতং পরাং পুরুষমুপৈতি দিব্যম। সেই ভক্তিমান ব্যক্তি অন্তিমকালে যোগ বলের দ্বারা ভ্রুযুগলের মধ্যে প্রাণকে ধারণপূর্বক একাগ্র মনে স্মরণ করে সেই দিব্য পরম পুরুষকেই প্রাপ্ত হন।